ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হাইয়াতির বিপক্ষে থাকছেন তো নেইমার জুনিয়র। তাকে নিয়ে একই বললেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, যেখানে এমবাপ্পে ও মেসির একের পর এক গোল করে যাচ্ছে, সেখানে এখন পর্যন্তই বিশ্বকাপে মাঠে নামতে পারেন নাই নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষেও তাকে 1 মিনিটের জন্য মাঠে নামায়নি কোচ কার্লো আনচেলত্তি। তবে তাদের দ্বিতীয় ম্যাচ হাইয়াতির বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি জিতা ছাড়া তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই, কেননা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ম্যাচটি ড্র করেছে। তাই হাইয়াতির বিপক্ষে জিততেই হবে, নয়তো দ্বিতীয় রাউন্ডে যাওয়া 5 বারের চ্যাম্পিয়নদের খুবই কঠিন হয়ে যাবে। তাই হাইয়াতির বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে। যেখানে হাইয়াতির বিপক্ষে নেইমার জুনিয়রকে মাঠে নামাবেন কিনা কোচ কার্লো আনচেলত্তি, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে কার্লো আনচেলত্তি বলেন, আমরা যদি হাইয়াতির বিপক্ষে শুরু থেকেই 1-2টি গোল করে বসি, তাহলে নেইমার জুনিয়রকে হাফ এনারের আগে আর মাঠে নামাবো না। যদি হাফ এনারের পর এমন সমীকরণে খেলে যেতে পারে, তাহলে নেইমার জুনিয়রকে মাঠে নামাবো না। অর্থাৎ দল বিপর্যয় পড়ার পর্যন্ত নেইমার জুনিয়রকে ছাড়াই খেলা হবে। যদি বেশি বিপর্যয় পড়ে যায় দল, তাহলে নেইমার জুনিয়রকেই মাঠে নামাবো। এমন সমীকরণে নেইমার জুনিয়রকে মাঠে নামাতে পারি, কেননা নেইমার জুনিয়র অনেকটা ইনজুরিতে রয়েছেন। এবং শুধু ইনজুরি না, তাকে রাখার কারণ হলো পরবর্তী ম্যাচগুলো, অর্থাৎ আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নেইমার জুনিয়রকে মাঠে নামাবো। তাই তাকে এখন মাঠে নামাচ্ছি না। তো প্রিয় দর্শক, হাইয়াতির বিপক্ষে কি নেইমার জুনিয়রকে মাঠে নামালে ভালো হবে? আপনার মতে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। ধন্যবাদ।